আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি মুরগির ঠ্যাং কলিজা ঘিলে। অনেকে হচ্ছে গিয়ে পছন্দ করেন না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিয়েছি, সাথে তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি। হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিটা দিবেন। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি টমেটো দিব। একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আজকে বাসাতে তেমন একটা টমেটো ছিল না। এবার হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে গিয়ে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আদা গুঁড়ো, মাংসের মশলা দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ। আর যারা খেতে পছন্দ করে না, এরকমভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন আপনি এই তরকারি ফ্যান হয়ে গেছেন। এবার হচ্ছে গিয়ে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর একটা আলু দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, যেহেতু আমার আলু খেতে খুব ভালো লাগে এই জন্য দিচ্ছি। তো ভালো করে কষানোর পরে এখন হচ্ছে গিয়ে ঠ্যাং কলিজা ঘিলে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো মশলাটা আমি আজকে একটু কম রেখেছি, যেহেতু গরমকাল, এই জন্য আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, যেন গ্রেভিটা একটু বেশি হয়, একটু ঘন হয়। তো এটা এমনিতেও ঘন হবে। তো এই যে দেখেন তরকারি থেকে পানি ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু এক্সট্রা পানি অ্যাড করিনি। যারা খান না তারা একদিন সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন, তারপর বলবেন। তো কষানো মাংস থেকে হচ্ছে কি আমি নিচ্ছি, সবসময় হচ্ছে কিছু রান্না করলে কষানো থেকে আমি তুলি, কয়েক পিস কলিজার টুকরা নিয়ে নিয়েছি। সাথে অল্প একটু ঝোল দিয়ে আগুনের হিটটা আমি বাড়িয়ে দিয়েছি। অলরেডি বলকও উঠে গেছে। এবার হচ্ছে গিয়ে সব শেষে হচ্ছে গিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, যেটা আমি সবসময় করি, এতে ফ্লেভার ভালো আসে। লবণটা চেক করে নিয়েছি। আর এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।